হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো? আজকে নভোডেমের রেজাল্ট দিল। সো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ ছিলা অর্থাৎ এইচএসসি 27 ব্যাচ, তোমাদের অনেকের নাম নভোডেমের লিস্টে তোমরা পাও নাই। তো সব জায়গায় যারা রেজাল্টে চান্স পেয়েছে তাদেরকে বলছে তোমরা মেনশন করো কে, কে চান্স পেয়েছো। তারপরে তোমরা কিভাবে ভাইবা দিবা এই সব কিছুর গাইডলাইন আমরা দেখছিলাম। তো অ্যাকচুয়ালি তো যারা চান্স পায় নাই, কারণ মেজরিটি তো চান্স পায়নি। তো তাদের জন্য আমার কিছু কথা বলার ছিল অ্যাকচুয়ালি। তো ভিডিওটা তাদের জন্য। প্রথমত আজকে নভোডেমের রেজাল্ট দিল। এরপরে সেন্ট জোসেফের রেজাল্ট দিবে। সো দের ইজ স্টিল হোপ, যদি তুমি এরকম একটা রেপুটেড ক্যাথলিক ইনস্টিটিউটে পড়তে চাও। এর বাইরেও আম বিভিন্ন ঢাকার বেশ কিছু নামি দামি কলেজের কিন্তু চয়েস লিস্ট দেওয়া হয়েছে, যে চয়েস লিস্টের রেজাল্ট এখনো আসে নাই। যেমন তোমরা 5টা কলেজ চয়েস দিচ্ছে, সেটার রেজাল্ট এখনো আসে। সো মানে এমন না যে তুমি কোনো কলেজে চান্স পাচ্ছ না, পার্টিকুলারলি নটরডেমে চান্স পাচ্ছ না। তো এখানে হতাশার একটা কারণ তৈরি হয়, কারণ আমরা নটরডেমকে ওভার গ্লোরিফাই করি। আমি নিজেও পার্সোনালি নটরডেম কলেজে পড়ছি, এন্ড আমি এখন বুঝতে পারছি এটা একটা ইনফর্মাল ভিডিও। আমি একটা হলে বসে ভিডিও করতেছি। আমার রুমে 5 জনের মধ্যে 2 জন নটরডেমের, বাকি 3 জন কিন্তু নটরডেমের না। হুম। এবং পাশের রুম যারা, ওখানে কেউ নটরডেমের না। এই পাশের রুম, ওখানেও কেউ নটরডেমের না। তো অ্যাকচুয়ালি এমনটা না যে নটরডেম ছাড়া ভালো কোথাও যাওয়া যায় না, বাট আমাদের মধ্যে এমন একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে নটরডেমে পড়লে হয়তো আমার এক পা মেডিকেলে বা এক পা বুয়েটে চলে যাচ্ছে, এই জন্য আমরা এরকম চিন্তা করি। অ্যাকচুয়ালি নটরডেম তোমাকে একটা ভালো এনভায়রনমেন্ট দেয়, তোমাকে একটা অপরচুনিটি দেয়, বাট পরিশ্রমটা কিন্তু তোমার নিজেরই করতে হয়। তো যেহেতু নটরডেমেও হয় নাই তোমার, তো এক্ষেত্রে তাহলে তোমার কিন্তু এখনো ভালো করার অনেক স্কোপ আছে, এবং এটা কিন্তু ফিজিবল। যেমন তুমি যদি নটরডেমে ধরো আজকে চান্স পেলে না, কিন্তু ধরো কালকে সেন্ট জোসেফে চান্স পাইলা, হুইচ ইজ স্টিল গুড। আমার বুয়েটের টপ 100-এ মনে হয় প্রায় 5-7 জনকে চিনি যারা সেন্ট জোসেফে ছিল। তারপরে ধরো তুমি এইগুলো ক্যাথলিকের কোথাও চান্স পাইলা না, তুমি ধরো চান্স পাইলা নর্মাল একটা কলেজে, স্টিল ওখান থেকে কিন্তু বুয়েটের টপ 10 টপ 20-তে যায়। হ্যাঁ, দ্যাটস এ বিট টাফ। এটা আরেকটু টাফার, বাট পসিবল। এটা খুব ইজিলি করে ফেলা পসিবল যদি তুমি প্রথম দিক থেকে তোমার নিজের মধ্যে জিতটা রাখো যে আমরা ভালো কিছু করতে হবে। সো আলটিমেটলি নটরডেমে যে চান্স পাইছে, সে যদি প্রথমে যে হালটা ছেড়ে দেয়, তার জন্য কিন্তু চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আর বাইরে যে স্টুডেন্টটা আছে, এখন তো অনলাইনের যুগ, এখন তো মানে রিসোর্সের কোনো অভাব নাই। সো এমনটা কেউ বলতে পারবে না যে ভাই আমার আসলে নটরডেমে চান্স না পাওয়ার কারণে আমি এখানে কোথাও চান্স পাইনি, এমনটা কখনো পসিবল না। সো নটরডেম তোমাকে একটা ভালো এনভায়রনমেন্ট হয়তো বা দিত, বাট তুমি সেই এনভায়রনমেন্টটা এখন যেহেতু অনলাইনের যুগ, এখন তুমি সেটা নিজেও ক্রিয়েট করে ফেলতে পারবা। সো ফার্স্ট অফ অল, you don't need to feel sorry about that I don't got into Notre Dame College, or that I don't got into any other college. আচ্ছা, এখন এইটা ক্লিয়ার হইলো যে ঠিক আছে ভাইয়া, তার মানে আমি নটর ডেম ছাড়াও ভালো কিছু করতে পারতেছি, আমি আপনাকে হোপ দেখাইছে। এখন তাহলে আমার স্টেপ কি হওয়া উচিত? এখন তোমার স্টেপ হওয়া উচিত, তোমার যেইখানেই তুমি এরপরে কলেজে অ্যাডমিট হও, হতে পারে সেটা সেন্ট জোসেফ লাকিলি হতে পারে, হতে পারে সেটা ঢাকা কলেজ হতে পারে, রাজশাহী কলেজ হতে পারে, বা তোমার এলাকার কাছাকাছি কোনো কলেজ হতে পারে। সেই কলেজে শুরু থেকে তুমি যদি ডিটারমিনেশন নিয়ে পড়াশোনা মেনটেন করো, তাহলে দেখবা নর্থ স্টুডেন্টের চেয়েও তোমার রেজাল্টটা ভালো হবে। ইভেনচুয়ালি এমনটাই হয়, কারণ নর্থডেমে এবছর চান্স পেয়েছে, ধরো সায়েন্সে বাংলা ভার্সনে ধরো চান্স পেয়েছে 1800 জন, এরকমই হবে। তাহলে এই 1800 জন কিন্তু আর বুয়েটে চান্স পায় না, সবাই কিন্তু বুয়েটে চান্স পায় না, সবাই কিন্তু মেডিকেলেও চান্স পায় না। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু মানে তোমরা যেগুলোকে ভালো ভার্সিটি বলো সেগুলোতে তারা যায় নাই। তো এমনটা কিন্তু কখনোই না যে জিনিসটা একটা লিনিয়ার, জিনিসটা কিন্তু ভার্সেটাইল, এন্ড এটা এক্সপ্লোর করার কিন্তু এখনো পসিবিলিটি আছে। যদি কোনো গার্জেন আমার ভিডিওটা দেখে, তাহলে আমি বলবো যে এখানে আশাহত হওয়ার কিছু নাই, এখানে মানে ডিপ্রেশনে পড়ারও কিছু নাই, বা বকাঝকা করারও কিছু নাই। যেটা নসিবে ছিল সেটাই হয়েছে, বাট সামনের পথটা কিন্তু এখনো ফিজিবল হতে পারে। এখানে কিছু এক্সট্রা চ্যালেঞ্জ নিতে হবে, হতে পারে সেই ইকোসিস্টেমটা একটু নিজের তৈরি করে নিতে হবে, এবং শুরু থেকেই হয়তো একটু সিরিয়াস থাকতে হবে, তাহলে জিনিসগুলো ইজিয়ার হবে। সো যারা চান্স পাও নাই, কোনো সমস্যা নাই, অ্যাকচুয়ালি আসলে কোনো সমস্যা নাই। তো আমরা আশাহত হইও না, সামনে আরো রেজাল্ট গুলো বাকি আছে, সেগুলোর জন্য অপেক্ষা করো। এবং আলটিমেটলি যেই কলেজেই তোমরা অ্যাডমিট হও না কেন, সেই কলেজেই তোমরা শুরু থেকেই পড়াশোনায় ফোকাস করিও। অনলাইনে এখন প্রচুর কন্টেন্ট আছে, সেগুলো ফোকাস করিও, দেখবা ইনশাল্লাহ ভালো কিছু একটা রেজাল্ট তোমরা করতে পারবা। কারণ আলটিমেটলি কলেজ খুব বেশি মানুষজন মনে রাখবে না, কলেজের পরে যখন তোমরা ইউনিভার্সিটিতে উঠবা, সেই ইউনিভার্সিটি মেজরিটি মানুষজন মনে রাখবে, এবং সেটাই তোমার লাইফে তুমি কি করে খাইতেছো সেটা ডিফাইন করবে। সো সেই দিকে ফোকাস করাটা বেটার, এখানে আশাহত না হয়। আসসালামু আলাইকুম।